বাল্য বিবাহ যেহেতু শহর থেকে গ্রাম অঞ্চলে অবহেলিত অশিক্ষিত মানুষ বসবাস করে, সেই সুবাদে বাল্য বিবাহের অনুরোধ অনেক সময় এসে থাকে। তবে প্রথমত আমরা কাজী সাহেবগণ উচিত তাদের যে বাল্য বিবাহ যে আসবে, যে প্রস্তাব নিয়ে আসবে, সেই ছেলে এবং মেয়ের অভিভাবককে বোঝাতে হবে যে বাল্য বিবাহ হলে সরকারি আইনগতভাবে নিষিদ্ধ আছে, এবং যদি কেউ বাল্য বিবাহ সংগঠিত করে এবং তারা যার সাথে জড়িত থাকে তাদেরকে 6 মাসের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা সরকার বিধান করেছে। সেই সুবাদে শুধু তাই নয়, বাল্য বিবাহ যদি হয়ে যায় সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রী এক সময় স্বাস্থ্যগতভাবে তারা স্বাস্থ্যহীনতায় ভুগে, পুষ্টিধর ভুগে। যদি বাচ্চা হয়ে যায়, সে মেয়ে তার স্বামীর খেদমত করবে নাকি তার বাবা মার খেদমত করবে, সেদিক থেকেও ওই মেয়েটি পিছিয়ে থাকে। তার নিজের শরীরের যত্নই সঠিকভাবে সে নিতে পারে না, যার পরিপ্রেক্ষিতে বাল্য বিবাহ সামাজিকভাবে একটি সংক্রামক রোগ। সুতরাং এই বাল্য বিবাহ থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। সাধারণত বাল্য বিবাহের যেহেতু সরকারিভাবে নিষিদ্ধ, সেই সুবাদে আমার কাছে, আমি কাজী থানা কামালপুর কাজী সাহেব হিসাবে আমার কাছে এরকম কোনো চাপ আসে না। তবে বাল্য বিবাহের কোনো চাপ সাধারণত যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছে তারাই এটার সহযোগিতা বা চাপ দেওয়ার জন্য আসতে পারে। আমার ইউনিয়নে এরকম কোনো চাপ নেই, আমি মনে করি আমার বক্সিগঞ্জ উপজেলাতেও নেই। বাল্য বিবাহ সাথে জড়িত থাকা যাবে না, আইনগতভাবে নিষিদ্ধ। ইসলামের দৃষ্টিতেও কোনো না কোনোভাবে তারা স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা এবং সংসার জীবনের পূর্ণাঙ্গ বুঝ তাদের ভিতরে না থাকার কারণে অনেক সময় তারা স্বামী স্ত্রী উভয় ভেঙে পড়ে ইসলামিক দিক থেকেও। বাল্য বিয়ের জন্য অনেক সময় কাজীদেরকেও দায়ী করা হয়, বলা হয় বাল্য বিয়েতে গোপনে কাজীরা সহযোগিতা করে থাকেন। এই বিষয়ে আপনি কিছু বলতে চান কিনা? দেখুন, বাল্য বিবাহের ব্যাপারে সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রার কোনোভাবেই সহযোগিতা করেন না বা করেননি, কখনোই করেন নাই, এখনও করেননি। তবে এটা সমাজে এক ধরনের অসাধু মানুষ আছে যারা এই বাল্য বিবাহকে বিভিন্ন স্তরে নিয়ে গিয়ে, আমার এলাকায় একটি বিবাহ হচ্ছে, আমি জানি না, 15 দিন পরে বা 1 সপ্তাহ পরে খবর নিয়ে দেখা গেল যে ওই বিবাহটি হয়েছে এবং জামালপুর লটারি পাবলিকে হয়েছে, অথবা পার্শ্ববর্তী ইউনিয়ন সিঙ্গাবর্ণা ইউনিয়ন অথবা পারামরামপুর ইউনিয়নে সংগঠিত হয়েছে। এরকম তথ্য মাঝে মাঝে আমাদের কানে আসে, কিন্তু মূলত একজন নিকাহ রেজিস্ট্রার বাল্য বিবাহের সহযোগিতা করতে পারেন না, এবং আইনগতভাবেও যেহেতু নিষিদ্ধ এবং ব্যক্তিত্ব বোধ থেকেও তিনি এই কাজের সাথে জড়িত থাকতে পারেন না। বাল্য বিয়ে বন্ধে কোন কোন পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? প্রথমত আসলে আমরা কোনো খোঁজখবর জানি না বাল্য বিবাহ কিনা সঠিক বিবাহ। সেই বিবাহটা শেষে গিয়ে কাজী সাহেবরা, আমি কেন, আমার মতো যারা নিকাহ রেজিস্ট্রার আছেন তারা সাধারণত তাদেরকে শেষের দিকে বলা হয় যে অমুক জায়গায় বিবাহ আছে, আপনি চলে আসেন। সেখানে গিয়ে দেখা গেল যে বাল্য বিবাহ, বাল্য বিবাহ সরকারিভাবে নিষিদ্ধ, সামাজিক সংক্রামক রোগের মতো একটি চিহ্নিত জিনিস বাল্য বিবাহ। সেই জন্য বাল্য বিবাহ নিরোধকল্পে এটা অসচেতনতার কারণেও অনেক সময়
সংগঠিত চেষ্টা করে, কিন্তু সংগঠিত কাজী সাহেব যাওয়ার পরে আর সংগঠিত হতে পারে না। তো আমি মনে করি সর্বোপরি বাল্য বিবাহ প্রতিরোধে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি সকলের সার্বিক সহযোগিতা থাকলে বাল্য বিবাহ নির্মূল করা সম্ভব বলে আমি মনে করি।